সমস্ত নবীর সাথে আমার আল্লাহ মেরাজের ঘটনা ঘটাইছে, কিন্তু সব নবীর মেরাজ আল্লাহ জমিনের মধ্যে করছে। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে আমার আল্লাহ ঘটাইছে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনে নিয়ে ঘটাইছে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে নিয়ে ঘটাইছে, ঈসা নবীর মেরাজ আল্লাহ দুনিয়ার মধ্যে ঘটাইছে। সমস্ত নবীর মেরাজ জমিনে আমার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আরশে আজিমে। কয় কাহিনী কি, ঘটনা কি? সমস্ত নবীর মেরাজ জমিনের মধ্যে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজ কেন আরশে আজিমে? কয় সমস্ত নবীর নবুয়াত জমিনের মধ্যে বিস্তারিত, আর আমার নবী মুহাম্মাদের নবুয়াত আরশে আজিম পর্যন্ত বিস্তারিত। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীর মেরাজ ছিল ইমতিহান মানে পরীক্ষা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজ হলো ইনআম মানে উপহার। সমস্ত নবীর মেরাজ আল্লাহ পরীক্ষা স্বরূপ দান করছে, আর আমার নবীর মেরাজ আমার আল্লাহ তাআলা ইনআম মানে উপহার হিসাবে দিছে। কয় মেরাজ কেমনে ঘটলো? আমার নবী ইশারের নামাজ আদায় করে হাতিমে কাবার মধ্যে হালকা একটু তন্দ্রার মধ্যে চলে গেছে। নবীজি ঘুমাইলে, নবীরা ঘুমাইলে শরীর ঘুমায়, রুহু ঘুমায় না, অন্তর বিশ্রাম নেয় না, কেবল দেহ বিশ্রাম নেয়। আমার নবী হাতিমে কাবার মধ্যে ঘুমায় আছে, আমার নবী ঘুমায় আছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সরাসরি ডাক দেয় না, ইয়া মুহাম্মদ আইকাজ, মুহাম্মদ ওঠো। জিব্রাইল কি করে না, সরাসরি ডাক দেয় না, মুহাম্মদ ওঠো। বরং আল্লাহর নবীর পা মুবারকের সাথে জিব্রাইলের 60 দানা, জিব্রাইলের দানাগুলোরে আল্লাহর নবীর পা মুবারকে লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠে ডাক দেয়া বলে, মাযা জিব্রাইল, ঘটনা কি জিব্রাইল? বলে চলেন, আল্লাহ তাআলা দাওয়াত দিছে। কয় নিয়া যাও। কই নিবা? প্রথমে হাতিমে কাবা থেকে জমজম কূপের দূরত্ব 20 মিটার মাত্র। এই 20 মিটার দূরত্বে নিয়া আল্লাহর নবীকে বলে চিত হয়ে শুয়ে যান। আল্লাহর নবী চিত হয়ে শুয়ে পড়লেন। জিব্রাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়া বুকের মাঝখানে একটা টান দিলেন, তো পুরো বুক আল্লাহর নবীর ছিদ্র হয়ে গেল, খুলে গেল, যাকে সিনা চাক বলে। আল্লাহর নবীর অন্তর থেকে হাত দিয়া বাম পাশ থেকে কলব হৃদয় হাতটা বের করলো। হাদিসের কিতাবের মধ্যে আছে, স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়া জমজমের পানি দিয়া আল্লাহর নবীর কলবটা ধৌত করলো। ধৌত করার পরে ইলম হিকমতের সাথে আবার ওই কলবটা আল্লাহর নবীর সিনার মধ্যে লাগায়া আবার নাভি থেকে একটা টান দিল আঙ্গুল দিয়া, সাথে সাথে ওই বুক আবার মিলা গেল। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন, যিনি পারেন তিনি কে? আমার আল্লাহর নামে এত আসতে না, শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ। নবীজির সিনা চাক হয়ে গেল। এবার আল্লাহর নবীর সামনে বোরাক নামে একটা বাহন হাজির করছে। বলে বোরাক কেমন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, বোরাক হলো ঘোড়ার থেকে কিছুটা ছোট, গাধার চেয়ে কিছুটা বড়। কয় রং কেমন? কয় ধবধবা সাদা, এত নিখুঁত সাদা যার দিকে তাকাইলে সমস্ত শরীর দেখা যায়। বোরাকের মধ্যে আল্লাহর নবীকে উঠতে বলতেছে। আল্লাহর নবী বোরাকের মধ্যে উঠবে, কিন্তু বোরাক একটু নাড়াচাড়া করতেছে। জিব্রাইল ডাক দিয়া কয়, জানো রে তোর উপরে কে উঠবে? হাবিবে কিবরিয়া আমার আল্লাহ হইল রব্বুল আলামিন। আর তোমার উপরে যিনি উঠবে তিনি হইল রহমাতাল লিল আলামিন। বোরাক এবার নবীজিকে নিয়ে রওনা দিল। কয় বোরাকের দূরত্ব কেমন? কয় চোখ দিয়া তাকাইলে বান্দার দৃষ্টি যত দূরে যায়, এক কদম এইখানে পড়ে, দ্বিতীয় কদম চোখ সীমানার বাহিরে পড়ে। সুবহানাল্লাহ। অনেক আস্তে আস্তে যায়, হ্যাঁ, আমাদের রকেটের মতো, হেলিকপ্টার
আওয়াজ দিয়ে বের হয় না আপনাদের মুখ থেকে? আলোচনা বোঝা যাইতেছে ভাই? চলবে? বোঝা যাইতেছে? বোরাকের এক পাও এখানে, আরেক পাও দৃষ্টিসীমার বাহিরে। এই বোরাক নিয়ে আল্লাহর নবীকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীকে নিয়ে বোরাক রওনা হইল সর্বপ্রথম ইয়াসরিব, বর্তমানে যেটা মদিনাতুর রাসূল বলা হয়, মদিনার মধ্যে চলে গেল। বোরাক থেকে নবীজিকে নামতে বলা হলো, নবীজি বোরাক থেকে নামলো। এরপরে নবীজিকে বলা হলো ইউসাল্লুনা রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়ল। আবার বোরাকের মধ্যে উঠল। বোরাকের মধ্যে উঠে তুর পাহাড়ের মধ্যে নিয়ে গেল। তুর পাহাড়ে যায় 2 রাকাত নামাজ পড়ল। বিভিন্ন ঘটনা এখানে লম্বা করব না। যাইতে 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 মসজিদে আকসার মধ্যে চলে গেল। মসজিদে আকসার মধ্যে যাইয়া বোরাকটা বাইন্ধা নবীরে নিয়ে মসজিদের মধ্যে ঢুকলো। নবী আমার মসজিদের মধ্যে ঢুইকা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাঁড়ানো। আল্লাহর নবী অবাক হয়ে ডাক দিয়া বলে, এই ভাই জিবরাইল, এগুলো কি এত মানুষ কেন নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে? মনে হয় নামাজের জন্য অপেক্ষা করতেছে। সাইয়্যিদিনা জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব, ওগো নবী, এগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, না না আসমানের কোনো ফেরেশতা নয়, বরং এগুলা হইল আমার আল্লাহ তাআলার প্রেরিত 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ পয়গম্বর দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব, আপনাকে যে সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, আপনাকে যে সাইয়্যিদুন নবিয়্যিন বানাইছি, আপনাকে যে ইমামুল আম্বিয়া বানাইছি গো নবী, প্রমাণ তো করতে পারি নাই। সমস্ত নবী, আদম নবী কিতাবের মধ্যে আপনার নাম পড়ছে মুহাম্মদ। मूसा नबी आपनार किताबेर मध्य मूसा नबी तार किताबेर मध्य आपनार नाम पढ़ছে सय्यिदुल मुरसालिन। ईसा नबी किताबेर मध्य आपनार नाम पढ़ছে इमामुल आम्बिया। एक एक नबीरे आमी एक एक नामे आपनार परिचय दिया दिছি। समस्त नबी आपनाके चिने, समस्त नबी आपने रासूल सम्पर्के जाने। এই সমস্ত নবী আজকে মুসাল্লায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আপনি রাসূল ইমামের মুসাল্লায় দাঁড়াবেন। আপনি নবী ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া এদের ইমামতি করবেন। আমার আল্লাহ তাআলা প্রমাণ করে দেবে গোটা পয়গম্বরদের সাইয়্যিদ, গোটা পয়গম্বরদের ইমাম হইল রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জিব্রাইল বলতেছে রাসূলুল্লাহ নবী এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আপনার ইমামতিতে নামাজ পড়বে। জিব্রাইল একামত দিল, নবী আমার নামাজ পড়াইল। সমস্ত ইমামগণ মসজিদের মধ্যে নামাজের শেষে নবীজিকে আহলান ওয়া সাহলান জানাইল। নবী আমার আবার বোরাকের মধ্যে ওঠে। বোরাকের মধ্যে ওইঠা আমার নবী এবার আসমানের দিকে রওয়ানা দিছে। আসমান বুঝি আমরা চাইলেই দেখা যায়? হ্যাঁ, আমরা যেইটা দেখি ওইটা বুঝি আসমান? না না না, কয় আসমান কত বড়, কয় দুনিয়া থেকে জমিন, জমিন থেকে আসমানের দূরত্ব কত, কয় দুনিয়া থেকে আসমানের দূরত্ব বোঝার আগে বোঝো পৃথিবীর সবচেয়ে কাছে যে সূর্য দেখা যায়, এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল বড়। কয় এই সূর্যের থেকে বুঝি চন্দ্র যেগুলো দেখা যায় ওগুলো ছোট ছোট। হ্যাঁ, চাঁদ তারকা যে দেখা যায় আসমানের মধ্যে, ওই তারকাগুলো কি সূর্যের থেকে ছোট? জোরে কন্যা কথা বুঝেন বাবা। এই যে আসমানের মধ্যে সূর্য দেখি না, এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ গুণ বড়। তো আমরা যে তারকা
তারা দেখি, এগুলো ছোট দেখি না বড় দেখি? সূর্য অনেক বড় দেখি না, আর তারকা একদম ছোট ছোট। তাহলে সূর্য বড় না তারকা বড়? হ্যাঁ, তারকা কেমন বড়? কয় হাজার হাজার সূর্যকে এক একটা তারকার মধ্যে দিলে চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলবে। না না সুবহানাল্লাহ কইন, পাপ হইব না সুবহানাল্লাহ কইলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কত বড় কত বড় কত বড় কত বড় এক একটা সূর্য, এক একটা চন্দ্রের মধ্যে এরকম পৃথিবী থেকে 9,30,00,000 গুণ বড় সূর্যগুলারে যদি প্যাকেট করে হাজার হাজার সূর্য চন্দ্রের মাঝখানে দেয়া হয়, মানুষ যেমন চকলেট একের পর এক চুষে খেয়ে ফেলে, ওই রকম চন্দ্রগুলো চকলেটের মতো চুষে খেয়ে ফেলবে। কয় বুঝি তারকাই সবচেয়ে বড়? তারকার চেয়ে বড় কিছু নাই। আল্লাহ কয় না না, তোমাদের বিজ্ঞান থেকে শোনো, আল্লাহ তো এগুলো জানাই নাই, আল্লাহ মাত্র ধারণা দিছে বিজ্ঞানের মাধ্যমে জানো। বিজ্ঞান বলে এই তারকার পিছনে এক একটা ব্ল্যাক হোল আছে। কয় যেই হাজার হাজার সূর্য এক একটা চন্দ্র খাইতে পারে, তারকা তারকা খেয়ে ফেলতে পারে, ওই তারকার সংখ্যা কত? মোটামুটি অনুমান করা যায় 2 লাখ তো আছে। হ্যাঁ, আরো বেশি হবে, মোটামুটি 20 লাখ। বাংলাদেশের মানুষের সংখ্যা মোটামুটি ধরা হয় 18 থেকে 20 কোটি। 20 কোটি তারকা তো আছে। হ্যাঁ, আরো আল্লাহ বলে বেগয়রে হিসাব, কত তারকা আমি মালিক জানে, আর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। কয় তারকার পরে কি আর কিছু না? বলে তারকার পিছনে বিজ্ঞানের আবিষ্কার, তোমাদের বিজ্ঞানের আবিষ্কার, দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার। আল্লাহ যতটুকু আবিষ্কার করতে দিছে অতটুকু আবিষ্কার করার পরেই মাথার মেমোরি জিবি হ্যাং হয়ে গেছে। কয় কেমন ব্ল্যাক হোল? কয় এই যে হাজার হাজার সূর্য খায় এক একটা তারকা, এরকম হাজার হাজার তারকা ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকায় দিলে ব্ল্যাক হোল আলাপও পাবে না। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার তারকা ওই ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করায় দিলে ব্ল্যাক হোল বুঝতেও পারবে না যে আমার মধ্যে কিছু ঢুকছে। কত বড় হিসাব আসেনি? কয় ব্ল্যাক হোল কয়টা? মোটামুটি 7-8। হ্যাঁ, কয়টা? বিজ্ঞান কয় কতগুলো ব্ল্যাক হোল এখন আমরা হিসাব করে কুল পাই নাই। সুবহানাল্লাহ কোন। ওই ব্ল্যাক হোল পার হওয়ার পরে প্রথম আসমান আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবে কিবরিয়াকে বুরাকের মধ্যে উঠায়া ওই প্রথম আসমানের মধ্যে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসে আসমানগুলার ভিতরে 2টা করে দরজা, একটা দরজা স্বর্ণের আর একটা দরজা জওহারের। স্বর্ণের দরজার সামনে রাসূল দাঁড়াইছে। জিব্রাইল ডাক দিয়া বলতেছে দরজা খোল। বলে কে আপনি? বলে আনা জিব্রাইল। কয় আপনার সাথে কে? কয় আমার সাথে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় অনুমতি আসেনি? কয় কেবল অনুমতি না, ভিআইপি ইনভাইটেশন লেটার দিয়া আমার আল্লাহ তার রাসূলে কিবরিয়া হাবিবে কিবরিয়াকে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। কয় তালা লাগানো, তালার চাবি তো মুহাম্মাদের কাছে। কয় তালার চাবি কি? হাদিসের কিতাবের মধ্যে আসে প্রত্যেকটা তালা নূরের তৈরি। কয় তালার চাবি হলো ওই নূরের তালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত লাগায় সাথে সাথে তালা খুলে যায়। আল্লাহর নবী হাত দিল, প্রথম আসমানের দরজা খুলে গেছে। যায় দেখে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে আহলান ওয়া সাহলান ইয়া হাবিবি, হে আহলান সাহলান ইয়া হাবিবি, তোমাকে স্বাগতম। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেল। সংক্ষেপে বলতেছি কারণ সময় বেশি নাই। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। প্রত্যেক আসমানে একই ঘটনা, তালা খোলার ব্যাপারে প্রত্যেক আসমানের নবীরা নবীজিকে
সম্ভাষণ সুস্বাগতম জানাইতেছে। এরপরে চতুর্থ আসমানে চলে গেল ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে পঞ্চম আসমানে চলে গেল হারুন আলাইহিস সালাম, এরপরে ষষ্ঠ আসমানে চলে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সপ্তম আসমানে যখন গেল আল্লাহর নবী দেখতেছে মক্কা মুকাররমা বরাবর একটা তীর বরাবর একটা ঘর, যার নাম বাইতুল মামুর, নূরের তৈরি বাইতুল মামুর। আল্লাহ তাআলার যত ফেরেশতা সৃষ্টি করা সমস্ত ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা 70,000 করে এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। আল্লাহর নবী বলে একবার যেই ফেরেশতা গোটা জীবনে তাওয়াফ করে জিন্দিগিতে আর সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতা সংখ্যা কত? ওই কিয়ামত পর্যন্ত আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহর ওই ফেরেশতারা প্রতি 70,000 প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 70,000, আবার সন্ধ্যা থেকে সকাল 70,000 তাওয়াফ করতেছে। দেখে একজন বৃদ্ধ লোক বাইতুল মামুরের সাথে এইভাবে হেলান দিয়ে বসে আছে। জিব্রাইলকে ডাক দিয়া বলে মান হুয়া? জিব্রাইল বলে হাদা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো, ডাক দিয়া কাছে নিল, আদর করলো, আহলান সাহলান মুবারকবাদ জানাইলো। এরপরে বলল ও নবী মুহাম্মদ, আপনার উম্মতের প্রতি আমি ইব্রাহিমের সালাম। সুবহানাল্লাহ। কে সালাম দিছে? জোরে কন্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সালাম দেওয়ার পরে বলতেছে ও নবী মুহাম্মদ, দুনিয়ার জমিন থেকে আসছেন, জমিন থেকে আসছেন, জান্নাত দেখছেননি? আল্লাহর নবীকে এর মাঝে জান্নাত জাহান্নামও দেখাইছে। এইটার বললাম না, বলে জান্নাত দেখছেননি? দেখছি। কয় জাহান্নাম দেখছেন? মনোযোগ আছে তো? হ্যাঁ। কয় জান্নাত দেখছেননি? দেখছি। কয় জাহান্নাম দেখছেননি? দেখছি। কয় জান্নাতটা কেমন দেখছেন? কয় জান্নাতটা জওহারের জমিন, স্বর্ণের জমিন, হীরার জমিন, মানিক মুক্তার জমিন। কয় বাড়ি ঘর আসেনি? কয় না, ফাঁকা ফাঁকা দেখলাম। কয় আপনার উম্মতের জন্য একটা নসিহত করে দেই, আপনার উম্মত ওই ফাঁকা জান্নাতের মধ্যে যেন ঘর বাড়ি বানায় আসে। সুবহানাল্লাহ। জান্নাত কি? ফাঁকা ফাঁকা ময়দান। জান্নাত কি? জোরে কন্যা জান্নাত কি? ইব্রাহিম নবী কইল আমাদের নবীকে আপনার উম্মতদেরকে বলবেন ওইখানে যেন ঘর বাড়ি বানায় আসেন। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করতেছে আমার উম্মত জমিনের মধ্যে ঘর বাড়ি কেমনে বানাইবে? তো কোদাল, খুন্তি, তাওয়া, সিমেন্ট, রড রেডি আছে তো? হ্যাঁ, আছে রেডি। আমার নবী প্রশ্ন করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা জান তাড়াতাড়ি বলেন আমার উম্মত জান্নাতের মধ্যে ঘর বাড়ি কিভাবে বানাবে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আপনার উম্মত দুনিয়ার মধ্যে বৈশা একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একবার বলবে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো সুবহানাল্লাহ বলতে দেরি করবে, সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা জান্নাতে আপনার উম্মতের নামে বরাদ্দ প্লটের মধ্যে একটা স্বর্ণের ইট গাইথা দেবে। কয় আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে, আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের বাড়ির পাশে একটা গাছ লাগাইয়া দেবে। সুবহানাল্লাহ কয় না? কেমন গাছ লাগাইবে? যেই গাছের তলদেশ দিয়ে জান্নাতি তেজস্বী পাগলা ঘোড়া 500,000 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ হবে না। কয় আপনার উম্মত জমিনের মধ্যে বসে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনার উম্মতের বাড়ির সাথে মিলায় আমি একটা বেলকুনি বানায় দেব। আবার বলবে আল্লাহু আকবার, তো বেলকুনিতে একটা সুন্দর র্যাকিং চেয়ার লাগায় দেব। আপনার উম্মত জান্নাতের মধ্যে বৈশা জান্নাতের নহর বাড়ির সামনে দিয়া যাবে, হেলান দিয়া বসবে। নহরের ওই পারে আঙ্গুর গাছ একটা দেখা যাবে, মন চাবে একটা আঙ্গুর খাই, মন চাইতে দেরি করবে, গাছটা হাইটা আইসা 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 আইসা
মন চাইতে দেরি করবে, গাছটা হাইটা আইসা 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 আপনার উম্মতের বেলকুনির দরজা দিয়ে একটা থোড়া ঢুকে দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় থোড়াটা ঢুকাবে, এবার গিলমান আসবে, গিলমান আইসা বলবে, রে গোলাম বল বল, আঙ্গুর ফলটা কি তোর মুখে আমি দিয়া দেব, নাকি থোড়া সহ তোর মুখের মধ্যে যাবে, নাকি তোর মন চাইতেছে তুই নিজে হাত দিয়া খাবি। বান্দার চাহিদা যেমন থাকবে ওই আঙ্গুর গাছ আর গিলমান বান্দার সাথে তেমন ব্যবহার করবে। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক একটা আঙ্গুরের মধ্যে কি মজা, বলবে মালিক দুনিয়ার মধ্যেও তো কত রং ঢঙের আঙুর খাইছি, কোনোটা টক লাগছে তো কোনোটা মিষ্টি তো কোনোটা পাইনসা, কিন্তু আপনার একটা আঙ্গুরে এক চাবান দিলাম, এক চিবানোর সাথে সাথে 70 রকমের স্বাদ ওই মুখের মধ্যে লাগছে। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু কণ্ঠ ছেড়ে বলেন না আল্লাহু আকবার। 2 মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দেব। আমার বড় মুহাব্বতের মুহতারাম ভাই শাহজাহান হাবিবি সাহেব আসছেন, নারায়ে তাকবীর। হুজুর এখনই আলোচনা করবে, 2 মিনিটের মধ্যে শুধু বলবো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত শেষ করে সিদরাতুল মুনতাহার মধ্যে গেল। সিদরাতুল মুনতাহা দা বর্ডার অফ আল্লাহ অ্যান্ড বান্দা, আল্লাহর সাথে বান্দার বর্ডার। জিবরাইল কয় গো নবী আর যাইতে পারুন না, অনুমতি নাই। লম্বা চওড়া কথা সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবী রফরফে করে বুরাককে বাত, রফরফ আল্লাহর প্রেরিত বাহন। কেমন নবী বলে নাই, এই জন্য আমরাও বলি নাই, যেমন ছিল তেমন। রফরফের মধ্যে উইঠা আল্লাহর দিদারে গেছে। আল্লাহর দিদার কেমন? আম্মা জান আয়েশা কয় না নবী আল্লাহ দেখে নাই। আবু হুরায়রা বলে না নবী আল্লাহকে দেখছে। আল্লাহর নবীর প্রশ্নের জবাব কেমনে দেখছে? অধিকাংশ মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে হাদিস একমত। কয় আমার নবী নিজের অন্তর দ্বারা তার হাবিবের, তার মাশুকের, তার মাহবুবের, তার মাহমুদের নূর অনুভব করছে। আল্লাহ তাআলার সামনে উপহার পেশ করছে। আল্লাহ কয় নবী আপনার উম্মতের জন্য 3 হাদিয়া। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়া দিলাম। 3 নাম্বার ওগো নবী আপনার উম্মতগুলার জন্য মেগা প্রজেক্টের অফার দিয়া দিলাম। আপনার সব উম্মতগুলারে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুন জালিল আমার কুদরতের চাদর বিছায়া, আমার মাগফিরাতের চাদর বিছায়া গুফিরা লাহুম তাদের সকলকে ক্ষমা করে দেব। আরো আওয়াজ করে পছন্দ হয় নাই? কি বলতেছে? আল্লাহর নবীকে বলে নামাজ ফরজ, নবীর মুখ দিয়ে হাসি বের হয় না। কয় আরশের নিচ থেকে বের করে 2টা আয়াত দিয়ে দিছে, নবীর মুখে হাসি বের হয় না। আল্লাহ নবীরে বোঝে কিনা জোরে কন। কারণ আমার নবীর চিন্তা চেতনা ধ্যান ধারণায় সব সময় হলো উম্মাতি উম্মাতি। যখন আল্লাহ তাআলা বলছে ও নবী গুফিরা লাহুম তাদেরকে ক্ষমা করে দেয়া হবে, ইল্লা মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা করে দেয়া হবে। আমার নবী একটা মুদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই মাদ্রাসার মাহফিলকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়, করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।